মধ্যপ্রাচ্যর আকাশে আবারও যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়েছেন, এবারের যুদ্ধে ব্যবহার করা হবে আরও শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও ভয়াবহ সংঘাতের মুখোমুখি হচ্ছে বিশ্ব? গত জুনের মাঝামাঝি সময়ে টানা ১২ দিনের উত্তপ্ত সংঘাতের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। ১৩ জুন বিনা উস্কানিতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী সহ শত শত সাধারণ মানুষ। এর জবাবে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে তেল আবিব। যদিও ইসরায়েলের ভূগর্ভস্থ ব্যাংকার ব্যবস্থা অনেকটাই প্রাণহানি ঠেকাতে সক্ষম, তবে মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ঠেকাতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যর সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ২৪ জুন থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতিকে শুরু থেকেই আস্থাহীন বলে মনে করছেন তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি প্রকৃত যুদ্ধবিরতি নয়, বরং কেবলমাত্র শত্রুতা বন্ধের বিরতি মাত্র। আর সেই কারণেই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এক সংবাদ সম্মেলনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাহেদ বলেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা আসলে কয়েক বছর আগের প্রযুক্তি। এখন ইরান আরও আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তার ভাষায়, যদি জায়নবাদী শত্রু আরও কোনো অ্যাডভেঞ্চারে অংশ নেয়, তাহলে ইরান অবশ্যই নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে। অন্যদিকে সোমবার ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজারে বলেন, আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা কেবলমাত্র শত্রুতা বন্ধের অবস্থায় আছি। ইরানকে প্রতিটি মুহূর্তেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সংঘাত পরিস্থিতি আগের থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে। এতে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। আর তা না হলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিরতার মুখে পড়বে।